এখন এক্সাম চলছে, কাল থেকে শুরু হয়েছে এক্সাম। কালকে ইংলিশ হয়েছে, আজকে হিন্দি। আমি ওকে আনতে যাচ্ছি এখন 12টা থেকে, এই সরি 9টা থেকে 12টা, তাই ও 12:30টার মধ্যেই চলে আসছে। এই যাচ্ছি আমি, একটু আজকে দেরিই হয়ে গেল বসে থাকতে থাকতে। এই সময়টা ভালো জানো তো, 9টা থেকে 12টা, কারণ বাচ্চা তো এক্সাম দিয়ে এসে বেশ একটুখানি রেস্ট নিলে সন্ধ্যাবেলাটা ভালো করে পড়তে পারে, মন দিয়ে একটু রেস্ট নেওয়া হয়ে যায়, তারপরে নেক্সট দিনে পড়াটা তাহলে ভালো করে পড়তে পারে। ওখানে প্রচণ্ড পরিমাণে রোদ, জানো তো, কোথায় দাঁড়াবো তার কোনো জায়গা নেই। ওই জন্য একটু দেরি করে বেরোলাম। আর কাজ সারতে 12টা বেজে যাচ্ছে। বাবারে, একটা দিন আবার আমাদের কাজের যে দিদিটা, ওটাও একটুখানি প্রবলেম করছে, ওর ছেলেটা একটুখানি প্রবলেম করছে। এখানে সব বেশিরভাগই এইসব খায়, বুঝলে তো, একটু প্রবলেম করছে, নতুন বিয়ে করেছে, এখন প্রবলেম হচ্ছে একটুখানি। সেও কাজ করতে এসে এত ফোন বোধহয় আমাদের আসে না, ওর যা ফোন আসে, বাপরে বাপরে, বাসন একদিকে ধোবে আবার ফোন। তো এই করতে করতে যতক্ষণ না যাচ্ছে আমি ঘর মুছতে পারি না, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। 2 দিন এইভাবে দেরি হয়ে গেল। আর তারা থাকে 12টার মধ্যে সব কমপ্লিট করে নিলে ভালো হয়। এই চলছে এখন আমার। দেখি আমার বেটুটা কি পরীক্ষায় লিখে আসলো। ওই যে বাস আসছে, আজকে আমাকে খুব একটা বেশি দাঁড়াতে হয়নি। ওই দেখো বাস আসছে, আসলাম আর বাস চলে এলো, আর নামবে আমার বেটু। দেখো কি করেছে কে জানে। চলো, কেমন হলো? হ্যাঁ ইয়ে বাবা, দেখো না, বলছি যে এত ইজি, এত ইজি নাকি, খুব ইজি পড়েছে হিন্দিটা। ইংলিশে দুটো নিয়ে কনফিউজ ছিল, তাই তো, দুটো কনফিউজ আছে আর কি। আর বলছে হিন্দিটা নাকি বলছে 100 করেছে। সব লিখে ফেলেছিস? সব বলছি লিখে ফেলছে। রেজাল্টই দেখে যাবে, বলো। আচ্ছা ঠিক আছে। লুচি খাবে? লুচি কালকে খেয়েছে, ডিম তো, ভাত খেয়ে তো গেছে, ভাত খেয়ে যাচ্ছে, আর রাত্রে ভাত খাবে। কালকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম, আজকে খাবে লুচি। আজকে আমি লুচি খাবো। ওলে বাবা, আই দেখো তো দাঁত ভেঙে গেছে। আবার দেখো, তখন কি বললো যে একদম 100 পাবো এরকম বললো, তো এখন আবার বলছে ছোট ছোট ভুল হলে ওই না, ওগুলো কাটবে না, বড় নাম্বার, বড় ভুল হলে ওইগুলো নাম্বার কাটবে। দেখো কি তাই বলছি, যা করেছিস নিজে করেছিস, ব্যাস। ওকে আমি সবাইকে দেখাতে যাই, জানো তো, নিজের ব্যাগ নিয়ে মানে কি বলবো, খাতাটা ফাঁকা থাকে, মিসও ওকে। তাই বলেছি এক্সামের সময় কাউকে দেখাবি না, আর কারো দেখবিও না, নিজে নিজে যেটা পারবি সেটাই লিখবি। এই দেখো কি করেছে কি জানে, যা করেছে। এক্সাম শুরু হয়ে গেলে না তাড়াতাড়ি, মানে একের পর এক হয়ে যায়, তো শেষ হয়ে যায়। আমি দেখো লুচি না একদম আমি তেল দিয়ে বেলতে পারি না, একটুখানি আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলতে হয়, বেলতে পারি না, তো কি করবো। আটা ময়দা দিয়ে বেললে না তেলের মধ্যে ওই যে আটাগুলো কালো কালো হয়ে থাকে, কি করা যায়, পারি না। অনেকবার চেষ্টা করছি শেখার, পারবো কিন্তু না, গোল হয় না, টেরা বেঁকা এরকম হয়ে যায়। কি আছে বল, সবাই কি সবকিছু পারে? সবাই সবকিছু পারে না, তাই ওটা আমি ছেড়ে দিয়েছি, যেটা আমার দ্বারা হবে না। লুচি আর ছোলার ডাল, রুদ্রকে ছোলার ডাল টিফিন দিয়েছি, তো ওই জন্য বেটুর জন্য রেখে দিয়েছি। আর আমি তো একটু মুড়ি খাবো, লুচি খাবো না, তেলের জিনিস বেশি খাবো না, মুড়ি খেয়ে নেবো একটু। এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এ দেখো কি করছে, কই দেখো কি দেখাবে, দেখো, ও হা 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 হা, এটা কি এক্সারসাইজ, এটা কি এক্সারসাইজ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি আর বেটু একটুখানি শোবো। 2 দিন তো বেটু বেশ চলে আসছে বলে আমিও ঘুমিয়ে পড়ছি, বেটু না থাকলে আমার একদম ঘুম হয় না।
বেটু চলে আসছে, পরে দুপুরবেলা আমিও ঘুমিয়ে পড়ছি আরাম করে। বেটু থাকলেই আমার মানে শান্তি হয় যে আমার বেটুটা আমার কাছে আছে, আর ঘুমিয়ে পড়ি। একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা উঠে কথা হবে তোমাদের সাথে। আজকে কি রাতের রান্না হবে জানো? আজকে তো মাছ পটল, এইবার প্রথম আমার পটল এলো। পটল আলু দিয়ে মাছের ঝোল সকালেই তো করে রেখেছি, ওটা গরম করব, ভাত করব। আর ভাবছি একটু মাশরুমের ঝাল বানিয়ে দিই আজকে রাত্রে এটাই আমাদের ডিনার হবে। আর কালকে কি করব সেটাই ভেবে উঠতে পারছি না জানো, মানে মাছ করব সকালে আর কি, মাছ করব না ডিম করব বুঝতে পারছি না। মানে করবো না মা, কিন্তু হাতে কলমে বানাবো না, কিন্তু মাথাতে আমাকে ঠিক করে রাখতে হবে যে মাছ করব না ডিম করবো, সেই মতো আর কি জোগাড় জান্ত করে রাখবো, কারণ সকালেই যেহেতু রান্না। আর এখন মাশরুমের পটল আলুর তরকারি গরম করে নেব, ভাত করব আর মাশরুম করব আজকে। এই আজকে কি রে বাবা, বন্ধ করে দিচ্ছে নাকি? মাঝে মধ্যেই গ্যাসটা কি যে হয় কে জানে, চলছে না। এই গ্যাস লাইটারটা প্রবলেম হচ্ছে জানো তো, জ্বলছে না। দেখি কিন্তু গ্যাস বেরোচ্ছে কিন্তু জ্বলছে না, লাইটারটার প্রবলেম হচ্ছে। এটা জ্বললে লাইটারটারই প্রবলেম হচ্ছে। লাইটারটা কদিন ভালো করে জ্বলে, আবার কয়েকদিন আবার ভালো করে জ্বলবে না। আর দেশে আছে যদিও, দেশটাই দিয়ে জ্বালিয়ে নিই। দেরি হবে বললো, তাহলে একটু পরে বেরোচ্ছি, 10-15 মিনিট পরে বেরোবো। আস্তে আস্তে 6:30 বাজবে হয়তো, তখন আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখন সেই যত্নের কথা বলতে, এখন যে কি যত্ন ভাবতে পারবে না, মানে এতটাও আবার নিতে পারছি না। আমি বোধহয় 2-3 মাস আগে বলেছিলাম যে আমার খুব মোচা চিংড়ি খেতে ইচ্ছে করছে জানো তো, বাজারে গিয়ে কোথাও মোচা পাচ্ছিলাম না, সেটা বোধহয় 3 মাস হয়েই গেছে। সানডেতে দেখছি হঠাৎ করে মোচা চিংড়ি পটল সব যা যা খেতে ভালোবাসি সব নিয়ে এসে গেছে। কি ব্যাপার, আজকে সব এই সমস্তগুলো নিয়ে আসলে মোচা চিংড়ি খেতে চেয়েছিলাম, মানে এতদিনে ওর মাথায় এসেছে যে আমার বউ মোচা চিংড়ি খেতে চেয়েছিল। এতদিন ধরে ওর মাথায় কিন্তু ছিল না, কিচ্ছু না। তাই বলছি ওকে আমি এখন কদিন বলেছি তোমাকে, সেই জন্য তুমি আমার কেয়ার নিচ্ছ, আবার 2 দিন পর জেকে সেই হয়ে যাবে, আবার সেই যা চলছিল মাথায় সেটাই চলবে। কি বলবো আর বলো, কিছু বলার নেই। কিছুটা স্যাক্রিফাইস, কিছুটা বোঝাপড়া, এভাবেই সংসারটা করতে হবে। পারফেক্ট তো কেউ হয় না, আমিও পারফেক্ট না। রান্না কমপ্লিট, দরজাটা লাগিয়ে দিয়ে মশলা চা ঢোকা ঢুকেই পড়লো, কিন্তু দরজা না খুলে রান্না করলে পুরো ঘর গ্যাস হয়ে যাবে। আমাদের যেহেতু চিমনি নেই, কিনে কি করব, নতুন বাড়িতে কিনবো। করে দিয়েছি ভাত, একটু দরজাটা খুলতে পারে না, বাবা চলে গেছে, ভাত হয়ে গেছে। আর এই দেখো আমার মাশরুমের ঝাল, আর তো বললাম যে পটল আলুর তরকারি, এই আর মাছ, পটল আলু মাছের তরকারি আর কি। এই সব হয়ে গেল আমার আজকে ডিনার কমপ্লিট করে নিলাম, ডিম সেদ্ধ করে রাখলাম। এই যে চলে এসছি, আমার রুদ্রদাসু এসে গেছে, রুদ্রদাসু এসে গেছে, রুদ্র বাহাদুর এরকম নাম আছে, রুদ্র প্রতাপ সিং, রুদ্র বাহাদুর। তো এগুলো আদিকালের নাম। বাহাদুর তোমার একটা কি যুক্ত করেছিল না, রুদ্র প্রসাদ, ওর নাম যুক্ত করেছিল রুদ্র প্রসাদ, তোর মা ওটাকে কাটিয়ে দিয়ে শুধু রুদ্রদাস করেছে। ওর মা একটু নাম লিখতে লিখতেই টাইম শেষ। ওর মা ছিল বলে তাও ওদের একটুখানি আধুনিকতার ছোঁয়া লেগেছে হয়তো কোথায়। চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবে প্রিয়বা। ততক্ষণে যেন সকলে সুস্থ দেখো, ভালো থেকো, চলো টাটা।